ফ্যাশন জগতের অন্যতম বড় মঞ্চ লন্ডন ফ্যাশন উইক, যেখানে গ্ল্যামার আর আরও ঝলকানিতে প্রতিটি সেকেন্ড হিসেবই। কিন্তু সেই চিরচেনা দৃশ্য বদলে গেল এবার। ইতিহাসে প্রথমবার ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের আয়োজনে র্যাম্পে পালিত হলো ইফতার, আর এই অনন্য আয়োজনে নেপথ্যে ছিলেন ব্রিটিশ এমিনি ডিজাইনার কাজনা আসগার। লন্ডন ফ্যাশন উইক, যেখানে ক্যাটওয়াকের প্রতিটি স্টেপ মাপা থাকে ঘড়ির কাঁটায়, কিন্তু সে চিরচেনা রানওয়েতে হঠাৎ নামলো নীরবতা। মিউজিক হলো ধীর, নিভে এলো কড়া আলো। সূর্যাস্তের ঠিক সেই মুহূর্তে থমকে গেল র্যাম্প। মডেল, ডিজাইনার আর অতিথিরা মিলে তৈরি করলেন এক বিশাল মজলিস। 29 বছর বয়সী ডিজাইনার কাজনা আসগারের এই শোতে আভিজাত্য নয়, বরং গুরুত্ব পেল সম্প্রীতি আর ঐতিহ্য। শোর নাম ছিল আওয়ার অফ দ্য সানসেট। I'm Kazna Asgar and I'm a British Yemeni fashion designer. ফ্যাশন উইক যখন রমজানে পড়েছে, আমি জানতাম আমাকে আমাদের পরিচয়টা এখানে আনতেই হবে। সূর্যাস্ত হলো সেই মুহূর্ত যখন শরীর আর আত্মা এক অন্য ছন্দে ঢুকে যায়। আমি সেই এনার্জি শিফটটাই র্যাম্পে দেখাতে চেয়েছি। And I think it's so important that we support them. পোশাকেও ছিল সাহসের ছোঁয়া। ইয়েমেনি পুরুষদের ঐতিহ্যবাহী জাম্বিয়া বেল্ট পরানো হয়েছিল নারী মডেলকে, যা মুসলিম নারীর শক্তির প্রতীক। আবার পুরুষ মডেলের মাথায় দেখা গেছে সূর্যাস্তের রঙের ফুলের ইমামা। ডিজাইনার কাজনার এই সংগ্রহে উঠে এসেছে মিশর থেকে ভারত পর্যন্ত ছড়িয়ে থাকা ইয়েমেনি প্রবাসীদের যাপিত জীবন। শোর মাঝখানে রাখা কমলা গাছটি ছিল আগামীর জন্য বীজ বোনার রূপক। শেফিল্ড থেকে সেন্ট্রাল সেন্ট মার্টিনস, কাজনা আসগারের যাত্রাটা ছিল নিজের শেকড় খুঁজে পাওয়ার, আর সেই শেকড়কেই তিনি আজ পৌঁছে দিলেন বিশ্বমঞ্চের শিখরে। লন্ডনের সেই সন্ধ্যা শুধু ফ্যাশনে ছিল না, ছিল সংযম আর সম্প্রীতির। কাজনা আসগার প্রমাণ করলেন সাহস থাকলে পরিচয় হয়ে উঠতে পারে সবচেয়ে বড় ফ্যাশন স্টেটমেন্ট। মারিও সেন, স্টার এন্টারটেইনমেন্ট।